সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত আমরা পবিত্র মাহফিলে উপস্থিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবার উপস্থিতিকে কবুল করেন। আসুন, অল্পক্ষণের জন্য আমি উপস্থিত হয়েছি, কিছু আলোচনা করব কোরআন ও হাদিস থেকে, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। দুনিয়াতে যে যার জন্য হয়, সে যদি তাকে ইউজ করে তো কোনো সমস্যা হয় না। সারা দুনিয়া মানুষের জন্য। যখন দুনিয়ার মানুষ কোনো হালাল জন্তুর গলাতে ছুরি চালায়, তো ও জন্তু কোনোদিন আন্দোলন করেনি যে আমার গলাতে ছুরি চালানো হচ্ছে কেন। ও জানে যে আমি যার, সে আমাকে ইউজ করছে। একটা ট্রেন যখন পাটরির উপর দিয়ে যায়, লক্ষ লক্ষ কুইন্টাল ওজনকে নিয়ে মাটির কলেজা থেতে যায়, মাটি থেকে আজ পর্যন্ত কোনোদিন শব্দ বের হয়নি যে আমার উপর দিয়ে এত ভারী ট্রেন চালানো হলো কেন। মাটি জানে আমি যাদের জন্য, তারাই আমাকে ব্যবহার করছে। বড় স্টিমার বা জাহাজ যখন সমুদ্রের পানির উপর দিয়ে যায়, তো সমুদ্রের পানির সিনা ফেটে চৌচির হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত পানি থেকে কোনোদিন আন্দোলনের আওয়াজ আমরা শুনতে পাইনি। কেন? তো পানি জানে আমি যাদের জন্য, তারাই আমাকে ব্যবহার করছে। মানুষ যখন প্লেন বা রকেট করে আসমানে পাড়ি দেয়, মেঘের কলিজা ফেটে চাকনাচুর হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত মেঘ থেকে কোনো আন্দোলনের আওয়াজ শুনতে পাওয়া যায়নি। ও পৃথিবীর মানুষ, এ দুনিয়ার সব কিছু তো তোমার জন্য, কিন্তু এ মানুষ কবে জানতে চাইবে এ মানুষ কার জন্য? এ আসমান, এ জমিন, এ চন্দ্র, এ সূর্য, এ গ্রহ নক্ষত্র উপগ্রহ, এ সব কিছু ইনসানের জন্য। ইনসান কবে জানতে চাইবে যে ও কার জন্য? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ, এ সারা দুনিয়া তোমাদের জন্য, আর তোমাকে বানিয়েছি আমি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। চলুন একটু আগে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবার উত্তম কে? কেবলমাত্র আরববাসী মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন? হিন্দুস্তানের লোককে ভালোই বাসেন না এমন কি? না। কেবল ফর্সা লোকগুলোকে ভালোবাসেন, আফ্রিকার কালোগুলোকে আল্লাহ পছন্দ করেন না এমন কি? না। মদিনার লোককে ভালোবাসেন, বাইরের লোককে নয় এমন কি? না। তো আল্লাহর দরবারে মূল্যবান কে? তো আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোর বাড়ি যে দেশেই হোক না কেন, তোর রং যেমন হোক না কেন, তোর আমল যদি উত্তম হয়, আমার দরবারে তোর সম্মানও অনেক বড় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক বেশক। আচ্ছা, ये হায়াত আর মওত, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হায়াত দিলেন, তো ফের মওত কেন? আর মওতের পুলিশ যখন পিছনে লাগানোর ছিল, তো ফের এই হায়াত কেন? মাওলা, হয় দুনিয়াতে আসতাম না, আর নয় আসলাম তো ফের দুনিয়া থেকে যাব কেন? তো আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে আমি হায়াত আর মওতের অ্যাডমিট কার্ডকে এই জন্যই তোমাদের দিয়েছি, তোমাদের মধ্যে উত্তম আমল কার সেটা জানার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়া'i হাত্তা তাদখুলাহা ওয়া মুহাররামাতুন আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মাতাক। মাহবুব,
কোন পয়গম্বর জান্নাতে ততক্ষণ প্রবেশ করবে না যতক্ষণ তুমি জান্নাতে প্রবেশ না করো, আর সমস্ত উম্মতির উপরে আমার জান্নাত হারাম থাকবে যতক্ষণ উম্মতে মুহাম্মাদি তাতে প্রবেশ না করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তো উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে কিসে? আমলের দিকে। কেন? আল্লাহর দরবারে রুলস হলো এই, নিয়ম হলো এই, যার আমল উত্তম হবে ও যাবে জান্নাতে। তো বলুন, একজন লোক সাইকেল নিয়ে বের হলো আর একজন লোক মোটর সাইকেল নিয়ে, তো সাইকেল ওয়ালা কি মোটর সাইকেল ওয়ালাকে ওভারটেক করতে পারবে? পারবে না। একজন 90 সিসির প্লাটিনা বাজাজের নিয়ে বের হলো আর একজন কেটিএম মোটরসাইকেল নিয়ে বের হলো, 90 সিসির প্লাটিনা কি কেটিএম কে ওভারটেক করে চলে যাবে? হবে না। তো আগের যুগের নবীদের হায়াত লম্বা ছিল, তাদের উম্মতিদের হায়াত লম্বা ছিল। আমি জিজ্ঞাসা করছি, পরওয়ারদিগার, আমার মুস্তাফার হায়াত ছিল কেবল 63 বছর হায়াতে জাহিরি, আর আমাদের মধ্যে তো এখন হায়াত খুব কম, শর্ট হয়ে গিয়েছে। আমাদের গ্রামগঞ্জে 100+ মানুষ খুব কম খুঁজে পাওয়া যায়। তো এই 70 বছরের আমল নিয়ে 700 ওয়ালাকে ওভারটেক করব কি করে? আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মাদি তোমরা টেনশন করো না, আমি 12 মাসের মধ্যে একটা মাস দিচ্ছি রমজান, এই মাসে একটা আমল করবে, ডবল ডবল আমল তোমাদের আমল নামাতে লেখা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর। তো পরওয়ারদিগার, যার কাছে 700 সিসি আছে, ওই 700 ওয়ালার সঙ্গে আমি 70 নিয়ে পাল্লাপাল্লি করব কি করে? তো আল্লাহ পাক বলেন, খবরদার উম্মতে মুহাম্মাদি তোমরা চিন্তা করো না, রমজান মাসের মধ্যে একটা রাত রাখছি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। এই এক রাতের আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তোমরা ওই এক রাত মেহনত করবে, 1000 মাসের চাইতে উত্তম হয়ে যাবে। প্রশ্ন হলো এই, মেহমান যদি খুব দামি আসে বাড়িতে, তো আসার আগে মেহমানের খাই খাওয়া সম্পর্কে বাড়িওয়ালা হয়রান হয়ে যায় যে উनको क्या पसंद और क्या ना पसंद। তো যদি মেহমানের সঙ্গে ওর খুব সুসম্পর্ক থাকে, সরাসরি ফোন লাগিয়ে দেয়, হযরত आपको ये पसंद है, ये पसंद है, ये पसंद है। আর যদি মেহমানের সঙ্গে সরাসরি কন্টাক্ট না থাকে, কার হাত ধরে? মেহমানের অ্যাসিস্ট্যান্টকে ফোন লাগায়, হুজুর কি ভালোবাসেন, কি ভালোবাসেন। তো ও পৃথিবীর মানুষ, তোমরা তো মেহমান সেবার জন্য, মেহমান সন্তুষ্টির জন্য এত পরিশ্রম করলে, রহমান সন্তুষ্টির জন্য কি কোনোদিন ভেবেছো? আরে মেহমানের সঙ্গে যদি তোমাদের সরাসরি কন্টাক্ট থাকে, মেহমানকে ফোন করো, নয়তো অ্যাসিস্ট্যান্টের হাত ধরো। তো যদি রহমানের সঙ্গে তোমাদের সরাসরি সম্পর্ক থাকে, তো রহমানকে জিজ্ঞাসা করো, আয় রহমান তুমি কিসে সন্তুষ্ট? আর যদি রহমানের সঙ্গে সরাসরি কন্টাক্ট না হয়, তো নায়েবে মুস্তাফা, নায়েবে মুস্তাফা, নায়েবে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহর দামানকে ধরে নিয়ে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ আপনার খোদা কিসে সন্তুষ্ট আপনি জানিয়ে দেন, কেমন করলে আপনার খোদা সন্তুষ্ট জানিয়ে দেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। মাওলা নামাজ কাকে বলে? শক্ত না নরম, খায় না মাখে, কেমন করে নামাজ পড়তে হয় দুনিয়াবাসী মানুষ জানে না। নায়েবে পরওয়ারদিগার সাহাবীদের হাতকে ধরে পিছনে লাইন করে দাঁড়িয়ে দিয়ে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরে আমি যেমন যেমন করছি তোমরা তেমন তেমন করো, এরই নাম হলো নামাজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে আমি যেমন যেমন করছি তোমরা তেমন তেমন করো, এরই নাম হলো নামাজ। আরে সুন্নতে মুস্তাফা ইবাদতে খুদা, সুন্নতে মুস্তাফা ইবাদতে খুদা, চাই ও ফরজ হোক চাই ওয়াজিব হোক, ইবাদতের হুকমের দিক দিয়ে ফরজ হতে পারে, ওয়াজিব হতে পারে, তরিকার দিক দিয়ে মুস্তাফার সুন্নাত অবশ্যই। সুন্নতে মুস্তাফা ইবাদতে খুদা। আসুন আগে একটা পয়েন্ট ছেড়েছিলাম, ওখানে গিয়ে একটু জুড়ে দিই, তারপরে এইটাকে ফের আগাবো। লাইলাতুল কদর আমাদের সমাজে
বর্ষাকালের ব্যাঙের ন্যায় কিছু আলেম সোশ্যাল মিডিয়া দখল করে বসে রয়েছে, আর তাদের চিন্তা হলো এই যে পুরো ভারত আমাদের কবজাতে। আরে না, আমাদের দেশ গায়ে একটা পাখি আছে, তার নাম হলো আউল বা পেঁচা। এ পাখি কিন্তু সূর্য যতক্ষণ থাকে ততক্ষণ উনি আসেন না। মাগরিবের আজানের সময় আস্তে আস্তে উড়ে উড়ে ঝোপঝাড় থেকে বের হয়। তো এই পাখিদের জন্য কি সূর্য নারাজ হয়ে ওঠা বন্ধ করে দিবে? না, ওর চোখের প্রবলেম, ও সূর্যের দিকে তাকাতে পারে না, কিন্তু সূর্যের রোশনীতে কোনো কমি আসবে না। তো আলহামদুলিল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতির লাগানো হিন্দুস্তানের বাগান থেকে কোন ফুলকে আমরা পেড়ে নিতে দেব না। ইমাম আহমদ রাজার গোলামরা এখনো প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ, বেশক বেশক। এরা শবে বারাত নিয়ে যে আন্দোলন করলো, যদি শবে বারাত নিয়ে এই কথাগুলো না বলে মদ ওঠাও আন্দোলন শুরু করতো, তো এরা সওয়াব পেয়ে যেত। রাতের অন্ধকারে যদি তাহাজ্জুদের নামাজ পড়তো, তো হয়তো এরা আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু সুন্নিদেরকে ঠকানোর জন্য এরা এত চেষ্টা করলো, হায় আফসোস। শুনুন, আমার সমাজের যুবকরা তিনটে পীরের মুরিদ। আমার সমাজের ইয়ং জেনারেশন এডুকেটেড ভাইরা তিনটে পীরের মুরিদ। কার? মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক, আর আল্লামা গুগল। এই তিন হুজুরের মুরিদ হলো আমার সমাজের যুবক। এই যুবক, খবরদার, সরে এসো, সময় আছে এখনো। শবে বারাত তো গেল, শবে বারাত সম্পর্কে লম্বা চওড়া বেশি নয়। সামনে আসছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর নিয়ে আন্দোলন শুরু হবে কদিন আগে। তো বন্যার পানি আসার আগে বাঁধ দেওয়ার ব্যবস্থা করি, তাহলে সুন্নিদের অবস্থা ঠিক থাকবে। লাইলাতুল কদর কবে? বড় রাত কবে? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের রিওয়ায়াতে বলছেন, রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে যে কোনো একটা বেজোড় রাতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে। এতে আমাদের সবার ঈমান, আমরা সবাই মানি এটাই। কিন্তু আমাদের সমাজে লাইলাতুল কদরকে পালন করা হয় 26-এর দিবাগত রাত্রি, 27-এর রজনীতে। এটা কতটুকু দলিল সম্পূর্ণ? এর পিছনে ভিত্তি আছে না নেই? শুনুন, ছাত্র কয় রকমের হয় জানেন? যারা ছাত্র পড়ায় তারা জানে। কিতাবে আছে ছাত্র 3 রকমের, আলা, আওসাত, আদনা। এখন এই 3 ক্যাটাগরিতে আমি ভেড়াতে পাচ্ছি না। আমাদের সমাজে আরো 2টো ক্যাটাগরি বাড়ানো দরকার রয়েছে। এর থেকেও গাবিউজ জেহেন আরো চলে এসেছে 2টো ক্যাটাগরি নিচে। তো 1 নাম্বার হলো আলা, আওসাত, আদনা। ফার্স্ট ক্লাস বয়, মিডল ক্লাস, থার্ড ক্লাস। হলো? কিছু ছাত্র আছে ওস্তাদ হালকা হিন্স দিলেই ধরে নেয়। কিছু আছে ওস্তাদ কান না মরলে হবে না। আর কিছু ছাত্র আছে ডান্ডা না খেলে মুখস্থই করবে না। তো আমি জানি না এই ছাত্রগুলো এরা কোন ক্যাটাগরির ছাত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল কদরকে গোপন রেখেছেন, এটা আমিও জানি। কিন্তু বুদ্ধিমানদের জন্য ইঙ্গিতে বুঝিয়েও দিয়েছেন। লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর। কোরআনে কারীমের এই সূরা খুলে দেখবেন, সূরা কদর, এই বাক্যটা রয়েছে 3 বার। প্রত্যেক বারে 9টা করে অক্ষর রয়েছে। লাম, ইয়া, লাম, গোল, তা, আলিফ, লাম, কাফ, দাল, রা। হলো 9টা অক্ষর। 3 9 27। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গোপন রেখেছেন, আর বুদ্ধিমানদের জন্য ইঙ্গিতে বুঝিয়েও দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। যদি এতেও কারো বুঝ না আসে, তো সেহাসিত্তার রিওয়ায়াত খুলুন, কিন্তু কিতাবের নাম বলবো না, খুঁজুন আপনারা। এতটুকু বললাম, সেহাসিত্তার মধ্যে দেখাবো আমি। সেহাসিত্তার হাদিসের মধ্যে সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর লাইলাতু 27। 70 মানে 7, 20 মানে 20। আমার রাসূল সরাসরি লাইলাতুল কদর 27-এর রজনীতে 1400 বছর আগে ঘোষণা দিয়ে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্তমানে যদি আমার যুবকরা এই আমল করে, নিশ্চয়ই শিরক বিদআত হবে না। আচ্ছা, কোন বাহানাতে, কোন রিজনকে সামনে রেখে
যদি আমার সমাজের যুবকরা ফ্রি ফায়ার আর পাবজি ছেড়ে 2 ঘন্টা মসজিদে এসে আল্লাহ বিল্লাহ করে, কোনো ক্ষতি হবে? তো চাই সবে বারাত হোক, লাইলাতুল কদর হোক, মুহররম হোক, সবে মেরাজ হোক, যে কোনো বাহানাতে আল্লাহর বান্দারা যদি আল্লাহর ঘরে ফিরে এসে 2 ঘন্টা ইবাদত করে, তো এতে ক্ষতি কি হবে? এতে ক্ষতি কি হবে? চলুন আগের দিকে যাই। এই সাবজেক্টকে এখানে ক্লোজ করুন, এটাকে আমি ফের আনবো, একটু পরে ঘুরিয়ে আনবো। এখানে আগে যেখানে ছাড়লাম নায়েবে পরওয়ারদিগার, ওইখান থেকে চলুন খানিকটা সফর করি। আগুন আর পানি, আগুন আর পানি। আগুন চায় আমি মুরিদ করব, আর পানি চায় আমি মুরিদ হব। তো যদি কেউ জ্বলন্ত উনান বা আগুন স্টোভের উপরে 1 লোটা পানি ঢেলে দেয়, আগুনের মুরিদ করা হবে না, পানির মুরিদ হওয়া হবে না। কিন্তু এই আগুন চাইছে মুরিদ করব, আর পানি চাইছে আমি ওর হাতে বায়াত হব। তো হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব বুদ্ধিমান লোক কি করেছেন, নিচে আগুন জ্বালিয়ে দিয়েছেন, তার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছেন, আর হাঁড়ির উপরে পানি ঢেলেছেন। হাঁড়ির কাজ কি? নিচে থেকে গরমি নেওয়া আর উপরে পানিকে গরমি সাপ্লাই করা। হলো? তো ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন গায়বুল গায়ব। ও খোদা মানব আকৃতি ধারণ করে আপনার আমার সামনে আসবে না, আর আমরা সরাসরি তার পর্যন্ত পৌঁছতে পারি না। কিন্তু খোদা চাচ্ছে তার রিয়ালিটি, তার কোয়ালিটি, তার জাত এবং সত্তা এবং তার তৌহিদের নলেজ দুনিয়াবাসীকে দান করবে, এবং আমরা চাইছি খোদার তৌহিদি নলেজকে গ্রহণ করব। কিন্তু সরাসরি কানেক্ট হচ্ছে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আম মখলুক আর খালিকের মাঝখানের কানেক্টর হিসাবে মুহাম্মদ আরবিকে পাঠিয়েছেন। আয় মুস্তাফা, তুমি দুনিয়াতে যাও, কিন্তু শুধু গেলে হবে না। আমি গায়েব আর তোমার উম্মতিরা হলো হাজির। যদি তুমি গায়েব না জানবে তো আমার কাছ থেকে নিবে কি করে, আর হাজির না জানবে তো ওদেরকে সাপ্লাই করবে কি করে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়েব আর হাজির ডুয়াল কোয়ালিটি ব্যক্তিত্ব, ডুয়াল কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিত্ব মুহাম্মদ আরবিকে দুনিয়াতে পাঠিয়েছেন। আয় মুস্তাফা, তোমার ডান হাতে গায়েব রাখলাম, বাম হাতে হাজির রাখলাম, তোমার যা দরকার আমার কাছ থেকে নিয়ে নাও, আর তোদের যা দরকার মুহাম্মদ আরবির কাছ থেকে নিয়ে নে। আল্লাহ সুবহানাল্লাহ। বেশক এবার শুনুন, নাম যদি পাত্র হয় তো কাজ হবে না। যদি আগুনের উপরে প্লাস্টিকের পাত্র বসিয়ে দেওয়া হয় চা করার জন্য, তো চা তো দূরের কথা, ও পাত্র নিজেই দাঁড়াতে পারবে না। কি বোঝা গেল? এমন পাত্র রাখতে হবে যে পাত্র দাহিকা শক্তিকে কন্ট্রোল করতে পারবে, গরমিকে বরদাস্ত করতে পারবে। তো আপনার আমার আর আল্লাহর মাঝখানে যে কোনো পাত্র দিলে হবে না, জাতে মুস্তাফা লাগবে, নয়তো বরদাস্ত করবে কি করে? আরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মতো সুপ্রিম পাওয়ার ওয়ালা পয়গম্বর তুর পাহাড়ে যেতেন। আল্লাহ পাকের আদেশ ছিল, মূসা, দা তুর মাউন্টেন ইজ দা ফিক্সড প্লেস ফর ইউ। আয়াত লাগবে তুরে এসো, বিচার লাগবে তুরে এসো, ফয়সালা লাগবে তুরে এসো, আদেশ লাগবে তুরে এসো, নিষেধ লাগবে তুরে এসো। এক MP3 শোনা, এক ইউটিউবে ভিডিও দেখা, আর এক হযরতকে দাওয়াত করে সরাসরি ওয়াজ শোনা, তিনটের স্বাদ কিন্তু তিন রকমের, এক রকমের নয়। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তুর পাহাড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার অমিয় বাণী, আওয়াজবিহীন কালাম, সাউন্ডবিহীন, শব্দবিহীন কালাম মূসা কেবল নিজের কান নয়, দেহের অণু পরমাণু দিয়ে অনুভব করতেন। তো হযরতে মূসার মধ্যে জজবা চলে এসেছে। মূসা মুখ দিয়ে আওয়াজ করেছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, মাওলা পর্দা উঠাও, জালওয়া দেখাও। তো আল্লাহ তরফ থেকে উত্তর আসছে, মূসা লান তারানি, আমি তো দেখাতে পারি, বাট তুমি আমার টেম্পারকে, জালওয়াকে বরদাস্ত করতে পারবে না। তো আজ আমি এখানে মেহমান আপনাদের। আগামী কাল যদি মৌলানা আব্দুর রশিদ, মৌলানা মহিউদ্দিন আমার বাড়িতে আসে, আর যদি বাড়ির দরওয়াজা না খুলে, জানালা না খুলে ভিতর থেকে কথা বলি, মন খারাপ হবে না? যে কাল এখানে আসলেন, হুজুর সামনাসামনি হলো, আজকের হবে না কেন? তো হযরতে মূসার মন খারাপ হয়েছে।
আল্লাহ পাক বলেন মুসা ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানহু সাওফা তারানি, তাকাও তুর পাহাড়ের দিকে, তুরের উপরে আমি আমার তাজাল্লা, আমি আমার লাইট, আমি আমার নূর, আমি আমার রোশনীকে ফেলবো। তুর যদি আপন জায়গায় দণ্ডায়মান থাকতে পারে অতি অবশ্যই তুমি জালওয়া দর্শন করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক কোরআন সাক্ষ্য দিচ্ছে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালে জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ৭০,০০০ হিজাবকে ভেদ করে কিঞ্চিত পরিমাণ নূরকে তুরে ফেলেছিলেন, তুর চূর্ণ বিচূর্ণ হয়েছিল, নবী মুসা লুটিয়ে পড়েছিলেন। এটা চলতি বাংলাতে বেহোশ শব্দ বলা হয়, কিন্তু পয়গম্বরের শানে লোটানো বললে ভালো হবে, লুটিয়ে পড়া, যেটা উর্দুতে গাশতারি বলে। কিন্তু সাধারণ লোককে বোঝানোর জন্য আমি ওই শব্দই বলছি আপনাদের। বেহোশ হওয়ার পরে ক্ষতি হয় না লাভ? ক্ষতি হয়। মাইন্ড কিছুক্ষণের জন্য অ্যাবসেন্ট হয়ে যায়, ফরম্যাট হয়ে যায়, জানা জিনিস অজানা হয়ে যায়, চেনা জিনিস অচেনা হয়ে যায়, নর্মাল সেন্সে ফিরে আসতে কিছুক্ষণ সময় লাগে। আমি জিজ্ঞাসা করছি হযরতে মুসা, আপনার ক্ষতি হলো না লাভ? তো হযরতে মুসা বলছেন আমার লাভ হয়েছে, লাভ, কিন্তু আমার লাভের কথা আমি বলবো না, তোমাদের রাসূল মুহাম্মদ আরবিকে জিজ্ঞাসা করে নিও। রাসূল আকরাম দুনিয়াতে আসলেন, জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ হযরতে মুসার কি লাভ হয়েছিল? রাসূল বলেন কানা ইয়াবসকুরু দাবিবান নামালি আলা সাফা ফিল লাইলাতি যুলামায়ে বিমাসিরাতি 30 মিল। নবী মুসা তুর পাহাড় থেকে ফিরে আসার পরে তার চোখের জ্যোতি এত বেড়েছিল, এত বেড়েছিল, এত বেড়েছিল যে গভীর রাতের ঘোর অন্ধকারে 30 মাইল দূরে পিঁপড়ের থেকে কোনো সূক্ষ্ম পোকা চড়লে মুসা তাও দেখে নিয়ে নিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে মুসা কি দেখেছিলেন? অরিজিনাল নূর না, নূর পড়েছিল তুরের উপরে, তিনি তুর দেখেছিলেন। আর আমার রাসূল তুর নয়, নূর নয়, জাতে ইলাহিকে দর্শন করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক। আচ্ছা, পাহাড়ের উপরে যে নূর পড়লো, নূরটা কার ছিল? দুনিয়ার লোক বলে আল্লাহর নূর ছিল। একজন কবি বলছেন যে না, প্রথম দিনে ফাইনাল হয় না, সেমি হয়, সেমি তো জিততে পারলে তবে ফাইনালে নাম আসে। আরে হলো ধন্য ধরা মোর নবীর নূরে, যে নূর দেখেছিল মুসা কোহে তুরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক। ওটা নূরে খোদা ছিল না, নূরে মুস্তাফা ছিল। ये আয়াত তো অনেকেই বলেন, আমিও বলি, নোকতা শুনুন আমার কাছে। হযরতে মুসা কার কাছে দাবি করেছিলেন? রবের কাছে। রব্বি আরিনি, মাওলা জালওয়া দেখাও। আল্লাহ পাক কি বলেছিলেন? আসমানের দিকে তাকাও, আমার দিকে তাকাও, নূরের দিকে তাকাও না, উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। প্রশ্ন হলো এই মাওলা, মুসার সাথে তোমার তো বারাহে রাস্ত কালাম হচ্ছিল, ডাইরেক্ট কালাম হচ্ছিল। মুসা তোমার জালওয়া চাইলো, তুমি তুর পাহাড়ের ওসিলা ধরালে কেন? তো যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আর মুসার মাঝখানে হযরতে মুসা নূরে খোদা দেখার জন্য তুর পাহাড়ের ওসিলা নেয়, নাজায়েজ হারাম না হয়, আর আমরা হতভাগারা যদি আল্লাহর বান্দার মাঝখানে তুর নয় নূরে মুস্তাফার ওসিলা নি, তো এতে হারাম আর নাজায়েজ হবে কেন? अरे हजरत मूसा तूर का दामन थामा था और हमने नूर का दामन थमा हुआ है। सुभान अल्लाह सुभान अल्लाह। बेशक। তো যদি ওখানে তুরের দামান ধরাতে অসুবিধা না হয়, তো এখানে নূরের দামান ধরতে অসুবিধা হবে কেন? চলুন আগের দিকে যাই। আমার সমাজের যুবকরা ইউটিউব আর ফেসবুকের পাল্লায় পড়ে আমার সমাজের আলেম ওলামাদেরকে হয়রান করে দেয়। এ চলবে না, ও চলবে না, সে চলবে না, এটা শিরক, ওটা বেদাত। শোনো, ওসিলা সাবজেক্ট আমি লম্বা চওড়া যাব না, জাস্ট এখানে তুর আর নূরের কথা আসলো, দুটো শব্দ এখানে শুনিয়ে দিই। হযরতে আদম আলাইহিস সালাম কে ছিলেন? আল্লাহ পাকের নবী। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে এসেছিলেন।
এই জায়গাতে অনেক সাধারণ দূরের কথা আহলে সুন্নাত ছাড়া বাকি 72 ফিরকার অনেক আলেমরা বলে দেয় হযরতে আদমকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখুন, এক হলো পাঠিয়ে দেওয়া, এক হলো তাড়িয়ে দেওয়া, দুটো এক জিনিস নয়। কিন্তু বের হয় দুজনেই ঘর থেকে, কিন্তু দুটো আকাশ পাতাল পার্থক্য রয়েছে। জামা পরার আগে আমি বললাম রুমে যারা আছেন বাইরে যান, বাইরে আসলো। তার 10 মিনিট আগে একজন ছিল, খুব বেয়াদবি করলো, বের হয়ে যা, ও বাইরে গেল। দুজনের বাইরে যাওয়া কি এক? একজন গিয়েছে আর আসবে না, আর আরেকজন গিয়েছে 5 মিনিট পরে আবার আসবে। জান্নাত আল্লাহর, জাহান্নাম আল্লাহর, হাওয়াও জান্নাতি, হযরতে আদমও জান্নাতি আলাইহিমাস সালাম। এরা দুইজন যদি জান্নাতেই থাকবে তো খোদার জাহান্নামের হিটারওয়ালা রুমগুলো সব খালি পড়ে থাকবে। হতে যাবে কে আগুন ছাকার জন্য? তো আল্লাহ পাক বলছেন, আদম, গন্ধমের ফলকে বাহানা করে আমি কিছু দিনের জন্য তোমাকে হাওয়াকে দুনিয়াতে পাঠাবো। ওখানে গিয়ে আওলাদ পয়দা করবে, কাফের আওলাদ গুলোকে আমার হাওয়ালাতে দিয়ে মুমিন গুলোকে নিয়ে আবার তুমি জান্নাতে চলে আসবে। হযরতে আদম ভুল করেননি, ভালো করেছিলেন। যদি হযরতে আদম গন্ধমের ফল না খেতেন, দুনিয়াবাসী মানুষ মুস্তাফার জালওয়া কেউ দেখতে পেত না। পয়গম্বরদের সামনে সবসময় জুবান ঠিক রেখে হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসলেন। 1 নয় 2 নয়, তাফসীর খুলে দেখুন 309 বছর, 309 ইয়ার্স আসমানের দিকে মাথা উঠিয়ে তাকান নাই। কিন্তু হযরতে আদম চুপ ছিলেন না। কোরআন সাক্ষ্য দিচ্ছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরতে আদম তার অন্তরে কিছু বাণী ইলকা করা হলো, ঢালা হলো। দোয়ার নিয়মকে চেঞ্জ করে হাত উঠিয়ে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। আয় আল্লাহ, 309 বছর আমি দোয়া চাইলাম আপন এক্সপেরিয়েন্সে, আজ আমি প্রার্থনা করছি মুস্তাফা করিমের ওসিলাতে। হাদিসের মধ্যে আসবা গুফের আদম, अल्लाह ने आदम को माफ किया। फिर पूछा, या आदम कैफा अरफ्ता मुहम्मदन, अय आदम ये तो बता मुस्तफा को कैसे पहचाना। कहा, मौला इद नफख्ता फिया मिन रूहिका व रफअतु रासी व रअयतु अला बाबिल जन्नति मकतूबन मुहम्मदुर रसूलुल्लाह। मौला, যখন তুমি আমার দেহে আত্মা দান করলে, মাথা উঁচু করে তাকালাম, দেখলাম জান্নাতের দরওয়াজায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জেনে গিয়েছি নিশ্চয়ই এ তোমার কোনো কাছের বান্দা হবে, তাই তার ওসিলাতে আমি তোমার কাছে দোয়া করলাম। বিল্ডিং এর দরওয়াজায় নাম থাকে যার, বিল্ডিং হয় তার, তো জান্নাতের দরওয়াজাতে মুস্তাফার নাম, আমরা হলাম মুস্তাফার গোলাম। চলুন আগের দিকে যাই। এ তো হলো রিওয়ায়াত আর আয়াত। হাদিস আর আয়াত হলো বাপের আওলাদ কয় রকমের হয়? বাপের আওলাদ 2 রকমের। बाप की औलाद 2 किस्म की होती है, एक हलो लायक औलाद, एक नालायक औलाद। আমার আগে হযরত আমার ওয়ালিদ সাহেব কিবলার নাম নিয়েছেন, গোলাম সমদানি রাজবি। তো যদি আমি শরাবি, জুয়ারি আর তাস নিয়ে বসে থাকতাম, 3/4 প্যান্ট পরে, কান ফুটো করে, দাড়ি মোছ না রেখে, জলসায় ডাকতেন আপনারা আমাকে? ডাকতে তোমরা? ডাকা দূরের কথা, আপনারাই বলতেন যোগ্য বাপের অযোগ্য ছেলে ঘুরে বেড়াচ্ছে, লায়েক বাপের নালায়েক ছেলে ঘুরে বেড়াচ্ছে। কি বোঝা গেল? যে বাপের সুন্নাতকে মানে ও বাপের লায়েক औलाद, যে বাপের সুন্নাতকে বিদআতের ফতোয়া দেয় ও বাপের নালায়েক औलाद। হযরতে আদম কে? আরে হযরতে আদমের নাম হলো আবুল বাশার, ফাদার অফ এভরি সিঙ্গেল সোলস অফ ম্যানকাইন্ড। যার নাম মানুষ, তার বাপ হলো
আদম, তো হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার শুরুতে আপন দোয়ার মধ্যে নবীর ওসিলা দিয়েছিলেন। তো দোয়াতে নবীর ওসিলা দেওয়া হযরতে আদমের সুন্নাত, এই ওসিলাকে নাজায়েজ বলা বিদআত। বর্তমানে যারা ওসিলা মানে এরা আদমের যোগ্য পুত্র, ওসিলাকে যারা বিরোধিতা করে তারা আদমের অযোগ্য পুত্র। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর। এবার শুনুন, আমরা নামাজ কোন দিকে মুখ করে পড়ি? কিবলার দিকে, তাই তো? কিবলার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। দুনিয়াতে এমন একটা সময় গিয়েছে যে সময় পৃথিবীর মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরামরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন। আমার রাসূল নামাজের শুরু নয়, নামাজের শেষ নয়, নামাজ অবস্থায় বারবার চেহারাকে আসমানের দিকে উঠাচ্ছেন, নামাচ্ছেন, উঠাচ্ছেন, নামাচ্ছেন। আল্লাহ বলছেন, জিবরিল আরশ ছাড়ো, ফারশে যাও, আসমান ছাড়ো, জমিনে যাও, খবর দাও, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, তোমার চাঁদের মতো চেহারা বারবার ঘুরে ঘুরে পাল্টে পাল্টে আকাশের দিকে উঠছে। তোমার খোদা তোমার চেহারার জিয়ারত করে নিয়েছে। এই মুস্তাফা, তোমার আল্লাহ হলেন অন্তর্যামী, মুখ দিয়ে বলার দরকার নেই। তুমি চাইছো লোকেশন চেঞ্জ করবে, নেভিগেশন পাল্টে দিবে, স্টিয়ারিং ঘুরিয়ে দিবে। তাই মুস্তাফা, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তোমার জন্য উত্তর দক্ষিণ পূব পশ্চিম নয়, যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে আমি আমার কিবলাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এখানে উলামায়ে কেরামরা আছেন, সবাই আমার থেকে বড় আলেম, আমি সবার কমা, কিন্তু এতটুকু কথা অবশ্যই বলবো, নুনে তাকিদ রয়েছে, ফালা নুওয়াল্লিয়ান্নাকা, জরুর বি জরুর উস तरफ कर देंगे जिस तरफ तेरी मर्जी हो जाएगी। নুনে তাকিদের সঙ্গে অবশ্যই অবশ্য দেব। যদি আমার সমাজে কেউ, আচ্ছা আমরা কাবা পেলাম কার ওসিলাতে? নবীর ওসিলাতে। যদি এখন কান্দি এলাকার কোন যুবক বলে নবীর ওসিলা নেওয়া যাবে না, বল ভাই নো মোনাজারা, নো বাহাস, নো ঝামেলা, নো ঝগড়া, নতুন মসজিদ তৈরি করো আর পূব দিকে মুখ করে নামাজ শুরু করো। কেন? কাবা পেয়েছি তো নবীর ওসিলাতে। যদি নবীর ওসিলা নেওয়া না চলবে, নতুন মসজিদ তৈরি করে ওই দিকে মুখ করে নামাজ শুরু করো। চলুন একটু আগের দিকে যাই। হযরতে আদম কে ছিলেন? নবী। হযরত ইউসুফ নবী, হযরত ইয়াকুব নবী। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কে তার পিতা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ থেকে আড়াল করার জন্য তার ভাইয়েরা ছলে বলে কলে কৌশলে সঙ্গে ছোট ভাইকে নিয়ে গিয়ে কুয়োতে নিক্ষেপ করেছিল। এটা আপনাদের সবার জানা, আমি ওদিকে যাব না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়োতে নিক্ষেপ করা হলো। ভাইয়েরা যখন বাড়ি রিটার্ন আসলো, ইউসুফের গায়ের এবাটা খুলে নিয়েছিল, উপরে লুজ জুব্বা যেটা ছিল খুলে নিয়েছিল ভাঁজ করে সুন্দর করে। আর 11 ভাই জঙ্গল থেকে জাল দিয়ে নেকড়ে বাঘকে ধরেছিল। বাঘ আর জুব্বাকে নিয়ে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সামনে রেখেছেন। আব্বা, এই আপনার ছেলে ইউসুফের জুব্বা, আর এই বাঘ আপনার ছেলেকে খেয়েছে। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফের জুব্বাকে হাতে নেড়ে দেখছেন আর বলছেন, আরে বাঘ তো খুব শিক্ষিত বলে মনে হচ্ছে, আমার ছেলে ইউসুফকে খেলো আর জুব্বা ছিঁড়লো না। বাঘ কি আগে বলেছিল ইউসুফ জুব্বাটা খোলো, তোমাকে হামলা করব? ছেলেরা টের পাচ্ছে না, তবুও বাপের ইঙ্গিতের ভাষা। অবশেষে হযরত ইয়াকুব বাঘকে বলছেন, আইয়ুহাজ যিবু আকালতা ওয়ালাদি ওয়া সামারাতা ফুয়াদি, এই জঙ্গলের হিংস্র বাঘ, আমার কলিজার টুকরো নয়নের মনি ইউসুফ খেয়ে ফেললি। বাঘ বলছে, ইয়া নবী আল্লাহ ইয়াকুব, লাস্তু আকুলুহু ওয়ালা রাআইতুহু কাত্ত, আপনার ইউসুফকে খাওয়া দূরের কথা আমি কোনোদিন চোখেও দেখিনি। আমি বাঘ হতে পারি, কিন্তু এতটুকু জানি যে বাঘ জাতির উপরে আল্লাহ পাক পয়গম্বরদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। আপনার ছেলে ইউসুফ তো নবী হবে, তার উপরে হামলা করব আমি কি করে? আচ্ছা, অনেক লম্বা চওড়া মাঝখানে ঘটনা।
অবশেষে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়েছিলেন। ভাইয়েরা দুর্ভিক্ষের সামান আনতে গিয়েছিল কেনান থেকে মিশরে। হযরত ইউসুফ নিজেকে গোপন রেখে জিজ্ঞাসা করছেন, তোমাদের আব্বা ইয়াকুব কেমন আছেন? তিনি তার ছোট ভাই, তিনি তার ছোট ছেলে ইউসুফের জন্য কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। ওদিকে নবী, এদিকে নবী, পিতা নবী, পুত্র নবী, ফাদার নবী, সন নবী, ছেলে নবী, পিতা নবী। দোয়া করলে তো হয়ে যেত। দোয়া না করে হযরত ইউসুফ বাড়ির মধ্যে গিয়ে হযরত ইব্রাহিম থেকে নিয়ে ওনার পর্যন্ত সিলসিলাগতভাবে যে জুব্বা এসেছিল, ওই জুব্বাটা ভাঁজ করে নিয়ে বলছে, ইযহাবু বিকামিসি হাযা, আমার জুব্বাখানা নিয়ে যাও, এই জুব্বাখানা নিয়ে আমার আব্বার চোখে রাখবে, জুব্বার বরকতে আব্বার চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন সাক্ষ্য দিচ্ছে, ফালাম্মা জাআল বাশীর ওয়ালকাহু আলা ওয়াজহি আবি ফারতাদ্দা বাসীর। যখন হযরত ইউসুফের ব্যবহৃত জুব্বাকে নিয়ে পিতা ইয়াকুবের চোখে রাখা হয়েছিল, তো জুব্বার বরকতে ইয়াকুবের চোখ খুলে গিয়েছিল। নবীরা বেদাত করেন, নবীরা আসেন বেদাতকে মিটিয়ে দিয়ে সুন্নাতের ঝান্ডা উঁচু করেন। নবীদের দ্বারাতে শিরক হয়, আর শিরকের পাহাড়কে ভেঙে দিয়ে তৌহিদের পাহাড় নির্মাণ করতে। তো এদিকে দেনে ওয়ালা নবী, লেনে ওয়ালা নবী, পাঠাচ্ছেন নবী, নিচ্ছেন নবী। আরে নবী তো নবী, নবীর দেহের ব্যবহৃত কাপড়ের ওসিলা দেওয়া নবী ইউসুফ এবং ইয়াকুবের সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলুন আরেকটা, আর দুটো হাদিস দিয়ে বাস এই সাবজেক্ট শেষ করব। কিছু মানুষ দাবি করে ওসিলা চলবে, কিন্তু যতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন ততদিন, উনি ইন্তেকালের পরে আর চলবে না। দেখুন বাইহাকির মধ্যে সহিহ রিওয়ায়াতের হাদিস আসছে, فجاء رجل الى قبر النبي صلى الله عليه وسلم وقال يا محمد ان امتك قد هلكوا استسق لامتك। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতিরা অনাবৃষ্টির কারণে সবুজ বর্ণের ঘাস আর হচ্ছে না, তারা হালাক হয়ে যাচ্ছে, জীবজন্তুর থানে দুধ আর নেই, দুনিয়া শেষ হয়ে যাচ্ছে। ইস্তাসকা লি উম্মাতিক, আপনি আপনার উম্মতিদের জন্য বৃষ্টির দোয়া করুন। সেই দিন রাতে রাসূল আকরাম স্বপ্ন যোগে হযরত উমরকে বলছেন, উমর তোমার রাজত্বের অমুক আদমিকে খবর দিয়ে দিও, দোয়া কবুল হয়ে গিয়েছে, বর্ষণ শুরু হয়ে যাবে। সরাসরি যা রাজুলুন ইলা কবরিন নবী, কবর হয় কখন? ইন্তেকালের পরে, আগে নয়। এইবার হাদিস শুনুন, এই হাদিসে সরাসরি আমার রাসূল নিজে নিজের ওসিলা দিয়েছেন। এক আজীব রিওয়ায়াত শুনুন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের আম্মা হযরতে ফাতেমা বিনতে আসাদ, তিনি যখন ইন্তেকাল করলেন, তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচির লাশকে কবরে নামানোর আগে নিজে কবরে নেমে গিয়েছিলেন। কি ভাগ্য ছিল হযরতে আলীর আম্মার, দুনিয়ার নবী নিজে নেমেছেন। নেমে হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা আয় আল্লাহ লাকিনহা হুজ্জাতাহা ওয়া ওয়াসি আলাইহা মাদখালাহা। আয় আল্লাহ, আমার চাচিমার কবরের প্রশ্নের উত্তরগুলো সহজ করে দাও, চাচিমার কবরকে প্রশস্ত করে দাও। বেহাক্কে নবীকা, দুনিয়ার মানুষ আমার ওসিলা পেশ করে তোমার দরবারে, আজ আমি নিজে নিজের ওসিলা পেশ করছি তোমার দরবারে। ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, আর আমার আগে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, প্রত্যেকের ওসিলা পেশ করছি আমি তোমার দরবারে। কি বোঝা গেল? ওসিলা দেওয়া সুন্নাত, ওসিলাকে নাজায়েজ বলা বিদআত। যারা ওসিলা মানে তারাই সুন্নতি, যারা ওসিলাকে নাজায়েজ বলে তারা হলো বিদআতি। চলুন আগের দিকে যাই। ওসিলা মানে সবাই, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না। গোয়াল বোঝেন? গোয়াল রাতের বেলা দুটো খাসিকে বেঁধে রেখেছে গোয়ালে, হলো সকাল বেলা ফজরের সময় হাজী সাহেব নামাজ পড়ে দেখছেন একটা খাসি মরে পড়ে আছে। খাওয়া চলবে? হায়াত মওত কার হাতে? আল্লাহর হাতে। এই খাসি মরলো কার হুকুমে? আল্লাহর। কে মারলো? আল্লাহ। খাওয়া চলবে না। আর একটা খাসি দাঁড়িয়ে আছে, জুমার নামাজের পরে
এই ছাত্রটা গিয়ে 7 ইঞ্চির চাকু দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার শুইয়ে দিল। খাওয়া যাবে? রাতেরটা কে মারলো? আল্লাহ। দিনেরটা কে মারলো? মোল্লা। রাতেরটা খাওয়া হারাম ফতোয়া আপনারা দিয়েছেন, দিনেরটা খাওয়া হালাল ফতোয়া আপনারা দিয়েছেন, আমি কিন্তু নয়। কোন শরীয়তে লেখা আছে যে আল্লাহরটা হারাম মোল্লারটা হালাল? কি করে হয়? তো পৃথিবীর মানুষ, জবাহ করা হলো মুস্তাফার সুন্নাত। রাতের মারের মধ্যে সুন্নাতে মুস্তাফার ওসিলা ছিল না, মুস্তাফার তরিকার ওসিলা ছিল না, সেই জন্য হারাম। দিনেরটা মোল্লা মেরেছে বটে, তরিকায় মুস্তাফা দিয়ে মেরেছে, ওই জন্য হালাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বাচ্চা কে দেয়? আল্লাহ। একজন ছেলে বিয়ে করলো, 2 বছর পরে একটা বাচ্চা কোলে। কি নাম? সাহেবজাদা। কে দিল? আল্লাহ। বাচ্চা কে দেয়? আল্লাহ। আরেকজন ছেলের বিয়ে হয়নি, অবৈধ সম্পর্কে কোলে বাচ্চা। কে দিল? अल्लाह। ये नाम की मैं नहीं बोलूंगा, हाँ भाई फंसना मुझे नहीं है, आप लोग इलाके के हो, आप ही लोग बताओ, संभालोगे आप लोग। রাতের একটা বাচ্চা যেটা বিয়ের পরে হলো তার নাম সাহেবজাদা, যেটা বিয়ে না করে পয়দা হলো তার নাম অমুকজাদা। প্রশ্ন হলো এই দুটোর তো দেনেওয়ালা আল্লাহ, একটার নাম হালাল জাদা আর একটার নাম অমুকজাদা কেন? তবে পৃথিবীর মানুষ, বিবাহ মুস্তাফার সুন্নাত, ও মুস্তাফার সুন্নাতের ওসিলাতে বাচ্চা পয়দা করেছে, ওই জন্য হালাল জাদা। আর ও সুন্নাতে মুস্তাফার তরিকা না নিয়ে বাচ্চা পয়দা করেছে, ওই জন্য অমুক জাদা। ওসিলা মানে সবাই, কেউ মুখে স্বীকার করে, কেউ স্বীকার করে না। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ধাপ ছাড়া দুনিয়ার লোক চলতে পারবে না। হলো, চলুন আগের দিকে যাই। আমাদের সমাজে আজ আমলিয়াত থেকে দূরে এত সরানো হচ্ছে লোককে, কেন কেন সরানো হচ্ছে? আমার সমাজের আহলে হাদিসের যুবকরা সুন্নাত তো ছেড়েই দেয়, নফলের তো কোনো গুরুত্বই নেই তাদের কাছে। বুখারীর হাদিসে কি নেই? ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। যখন কেউ বরাবর ডিউটি করে তো ও সমান বেতন পায়, ওভার টাইম যখন ডিউটি করে তখন বোনাস পকেটে আসে। তো আরে পাঁচ ওয়াক্তের নামাজ হাজরাতের উপরেও ফরজ, আমার উপরেও ফরজ, পীর সাহেবের উপরেও, মুরিদ সাহেবের উপরেও। তো পীর পীর হয় কি করে, মুরিদ মুরিদ হয় কি করে? মুরিদ যখন ঘুমায়, পীর তখন নফল ইবাদতে মগ্ন থাকে, ওই জন্য ও পীর হয়। বুখারীর হাদিসে হলো ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে। আরে কোন মানুষ যখন নফল ইবাদত বেশি বেশি করে তখন ও আস্তে আস্তে আমার কাছে আসে, আমি খোদা তাকে নিজের করে নি। হলো, তোমরা আগে তারাবির রাকাত কমিয়ে দিলে, 20 ছিল 8 করলে, বিতির 3 ছিল 1 করলে, সবে বরাত ছিল উঠিয়ে দেওয়ার প্ল্যান, লাইলাতুল কদর আসছে বেদাতের ফতোয়া দিলে। আমলের দিকে এত কম কেন? কোরবানি আমাদের কদিন চলে? 3 দিন, ওনাদের কাছে আবার 4 দিন। মানে আমল ইবাদতে খুব কম, খাওয়া দাওয়াতে আবার বেশি একটা দিন কেন? হ্যাঁ শুনুন, এইখানে মেকআপ করে কোনো লাভ হবে না। যদি কারো দিল সাফ থাকে তবে দুনিয়া ওর নজরে সাফ থাকবে। কেমন? আমি আহমদ রাজা এখানে বসে, ছাত্ররা হাজরাতরা বড় আদব করে ভালোবেসে আমাকে স্টেজে আনলো, ওয়াজ করুন শুনবো। যদি এখন আমার রূহ আমাকে বলে আহমদ রাজা তুমি থাকো, আমি চললাম, কি হবে? ওয়াজ করা দূরের কথা, আমি এখানে বসেও আর থাকতে পারবো না। একটু আগেই যারা নারা দিল আমার নামের হযরত বলে, তারা আমাকে আর হযরত বলবে না। যে ছাত্ররা হুজুর বলছিল তারা হুজুর আর বলবে না, যারা বক্তা বললো তারা বক্তা আর বলবে না। আরে সবাই বলবে লাশটাকে সরিয়ে নিয়ে চলো। अरे कौन था मेरे अंदर जब मैं हजरत था, कौन गया मुझसे, मैं लाश बन गया। তবে আরে দুনিয়াবাসী মানুষ শোনো, যে তোমার ভিতরে ছিল
যার কারণে তুমি সম্মান পাচ্ছিলে তার নাম হলো রূহ, আর যে নেই তার নাম হলো রূহ। তো আহমদ রাজা, তোমার হাত যদি কেটে যায় তুমি আছো, তোমার চোখ যদি অন্ধ হয়ে যায় তুমি আছো, তোমার নাকে ঘা হলে তুমি আছো, মুখে অসুবিধা হলে তুমি আছো, কিন্তু তোমার হাত পা দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঠিক থেকে যদি ভিতরের প্রাণ পাখি উড়ে যায়, তোমার থাকা হবে না, না থাকাতে গণ্য হয়ে যাবে। তো যার থাকার নাম থাকা, যার চলে যাওয়ার নাম চলে যাওয়া, ও পৃথিবীর মানুষ এসো, আমরা সবাই তাকে পাক সাফ বানানোর জন্য চেষ্টায় লেগে যাই। একজন মানুষ যখন পানিতে ডুবে যায়, পানি খুব আদর করে ওকে ভিতরের দিকে ডোবাতে চায়। সমুদ্রের পানি কি ডোবায় না ওকে? ডুবিয়ে নেয়, आओ अंदर आओ और आओ गहराई की तरफ आओ। ডুবিয়ে নিয়ে কি পানি সারা জীবন রেখে দেয় ওকে? আধ ঘন্টা পরে উঠিয়ে ফেলে দেয়, শুধু ফেলে নয়, ব্যারেল করে ছেড়ে দেয়। জিজ্ঞাসা করুন তো পানিকে, पानी आध घंटा आगे तो भालोबासले, अंदर आओ बड़े प्यार से तुमने बुलाया, अब क्या हुआ, तुम्हें फेंका क्यों? अच्छा हाँ, आमी तुम्हार देहेर संगे सम्पर्क राखिनी, যতক্ষণ দেহের মধ্যে প্রাণ পাখি ছিল আমি পানি তোমাকে খুব কাছে করছিলাম, তো আমার চাহিদার জিনিস যখন উড়ে গিয়েছে তো তোমার নিয়ে আমার কোনো কাজ হবে না। ও পৃথিবীর মানুষ, কেবলমাত্র একটা মাত্র এক্সাম্পল দিলাম আমি, বাকি দুনিয়ার সবকিছু মিলিয়ে নেন আপনি, দুনিয়ার কেউ আপনাকে ভালোবাসে না, দুনিয়ার সবাই আপনার আত্মাকে ভালোবাসে। তো আসুন আত্মা শুদ্ধির কাজে লেগে যায়। এই রুহের মধ্যে যদি রুহানিয়ত পয়দা না হয় তো এই জীবন বেকার। বর্তমানে আমার সমাজে সুফিবাদ, আধ্যাত্মিকত্ব, তাসাউফ, স্পিরিচুয়াল ম্যাটারকে আমার সমাজের কিছু যুবকরা সরিয়ে দিতে চায়। শোনো, ফেয়ার অ্যান্ড লাভলির পাত্তা শেষ হয়ে যাবে, চেহারা রঙিয়ে রঙিয়ে কিন্তু কোনো কাজ হবে না যদি তোমার অন্তর সাফ না থাকে, তোমার দিল সাফ না থাকে। তো যখনই দিলের কথা আসলো, রুহের কথা আসলো, তো হাকিমুল উম্মত हजरत मौलाना अहमद यार खान नाइमी रहमतुल्लाह अलैह लिखছেন, रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत पर, अरे सुनते हैं कि मर के होगी जियारत रसूल की। अरे আমার আত্মা মওতের জন্য চঞ্চল হবে না কেন? আমি শুনছি মরার পরেই নাকি মুস্তাফার জিয়ারত হবে, শুনছি মরার পরেই নাকি নবীর জিয়ারত হবে। नबी के जखन कबरे पाबो আমি अहमद यार खान की करबो, तो कब्र में जैसे मैं उनको पाऊं पकड़ के दामन मचल ही जाऊं। अरे जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखाने आए हैं। नबी के जखन कबरे पाबो दामन खाना धरे लुटिए पड़बो, की बोलबो, जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखाने आए हैं। যে নবী অন্তরে থাকতেন, না দেখে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কাম, না দেখে মুস্তাফা জানের রহমত, না দেখে ইয়া রাসূলুল্লাহ, না দেখে ইয়া হাবিবাল্লাহ, আজ সেই মুস্তাফা হাজির হয়েছেন আপন দর্শন করানোর জন্য। হে যুবক, এবার হাদিস শুনুন, এক দেখে সামান কেনা বিন দেখে সামান কেনা হলো। আমি একটা জিনিস কিনতে বললাম, मौलाना अब्दुल समाद साहब कोलकाता के फोन कर लेना, हजरत ये चीज मिल गई, आप आइए। मैंने कहा हजरत आप ले लें, मैं फोन पे कर देता हूँ, जो आपका पसंद हो मेरा पसंद, आपकी मर्जी मेरी मर्जी। तो उनके दिल में बात बनेगी मेरे लिए कि भाई अहमद भाई ने मुझ पर पूरा एतमाद कर लिया। तो देखे के ना आलोदा, ना देखे कारोर ऊपर भरोसा करा आलोदा। तो আমরা কি নবীকে দেখেছি? না। তো শুনুন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বলছেন, সাহাবীরা বলো, আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানান, তোমাদের কাছে উত্তম ঈমান কাদের? ক্বালু আল মালাইকা, ইয়া রাসূলুল্লাহ ফেরেশতাদের ঈমান হলো আশ্চর্যের। রাসূল বলছেন কি করে হয় আশ্চর্যের? ওয়াহুম ইনদা রাব্বিহিম, আরে তারা তো আল্লাহর দরবারে থাকে, তারা যদি ঈমান না আনবে তো ঈমান আনবে কারা? ক্বালু ফান্নাবিয়্যুন, যদি ফেরেশতাদের ঈমান আশ্চর্যের না হয় তো নবীদের ঈমান হবে আশ্চর্যের। রাসূল বলেন কাইফা ওয়া হুম লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিল আলাইহিম, আরে তাদের ঈমান আশ্চর্যের হবে কেন? আল্লাহর দড়িতে তারা বাঁধা থাকে, ওহী তো তাদের উপর অবতীর্ণ হয়, তারা ঈমান আনবে না তো ঈমান আনবে কারা?
তখন সাহাবীরা দম ধরে বলছে ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, তাহলে এবার আমাদের নাম্বার, আমাদের ঈমান আশ্চর্যের। রাসূল বলছে কাইফা লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, আরে নবুয়তি জালওয়া তোদের চোখের সামনে আছে, আমাকে দেখে ঈমান আনবি, এটা কোনো বড় কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আশ্চর্যের ঈমান কাদের? রাসূল বলছেন ইন্না আ'জাবাল খালকি ইলাইয়া ঈমানান লাকাউমুন ইয়াতুনা মিন বাদিকুম। ও সাহাবীরা শোনো, দুনিয়াতে আশ্চর্যের ঈমান তাদের যারা তোমাদের পরবর্তী যুগে আসবে, আমাকে না দেখে আমার নামের কালমা পড়ে নেবে, তাদের ঈমান হলো আশ্চর্যের। যারা নবীকে না দেখে কলমা পড়েছে তাদের জন্য আমার রাসূল 7 বার মুবারকবাদ জানিয়েছেন, 7 বার থ্যাংক ইউ বলেছেন, 7 বার মুবারকবাদ দিয়েছেন। শুনুন, রাসূল বলছেন তুবা লিমান রানি ওয়া আমানা বি, তুবা একবার, যে আমাকে দেখে আমার নামের কলমা পড়লো, আমি নবী তাকে একবার মুবারকবাদ পেশ করছি। ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আর আমি তাদেরকে 7 বার মুবারকবাদ পেশ করছি যারা আমাকে না দেখে আমার নামের কলমা পড়ে নিয়েছে। ও পৃথিবীর মানুষ, কারা? তোমরা। কারা? আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে তার নামের কলমা পড়েছি। দেখা দেখির কথা যখন আসলো, ফির শুনুন হাদিস। মেরাজের রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরিলকে পাঠিয়েছেন, জিবরিল যাও নবীকে ডেকে আনো। গিয়েছেন, এসে খবর দিচ্ছেন আল্লাহ মেহবুব আরাম করছেন। আল্লাহ পাক বলছেন জিবরিল আবার যাও, গিয়ে ডেকে আনো, কিন্তু দরওয়াজাতে ঠক ঠক করবে না, জিনজির ধরে নাড়বে না, পায়ের আঙ্গুল ধরে হিলাবে না। তো আল্লাহ ডাকার যতগুলো প্রসেস ছিল সব তো তুমি মানা করে দিলে, তো ডাকবো কি করে? আল্লাহ পাক বলছেন ইয়া জিবরিল কবিল কদমাইহি, তুমি তোমার নূরানি ঠোঁট দিয়ে মুস্তাফার পায়ের তালুতে চুম্বন করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তোমার চুম্বনের স্পর্শে নবী জেগে উঠবেন, বলবে ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াশতাক ইলা লিকাইক মাহবুব, চলুন আপনার খোদা মেরাজে ডাকছেন। উলামায়ে কেরামরা আছেন, শুনুন একটা কথা, পায়ের নিচের হিস্সাকে বলে তালওয়া, পায়ের নিচের তালুকে বলে তালওয়া, আর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরো দেহের রোশনীকে বলে জলওয়া। मुस्तफा का तलवार, मुस्तफा का जलवा समझ ले। पायर बस करें, जब आएंगे तब, अभी नहीं, कुछ नहीं करें। पायर नीचेर हिस्सा के बोले तलवा, पूरा देहेर रोशनी के बोले जलवा। मुस्तफा का तलवा वो है जहां जिब्रील बोसा देते हैं। जब मुस्तफा के तलवे का ये आलम है, मुस्तफा के जलवे का क्या आलम होगा। सुभानअल्लाह सुभानअल्लाह। इमाम अहले सुन्नत हदीसेर दिके ताकिए बोलছেন जो तेरे कदमों में है गैर का मुंह क्या देखे। अरे कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। सुभानअल्लाह सुभानअल्लाह। नारे तकबीर, नारे रिसाला, उलमाए अहले सुन्नत, नारे तकबीर। ऐ मुस्तफा, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার তলওয়াতে এমন জলওয়া দিয়েছেন যা অপরের চেহারাতেও দেন নাই। जो तेरे कदमों में है गैर का मुंह क्या देखे। अरे कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। चलो একটু আগের দিকে যাই। दुरूद शरीफ अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अच्छा, रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হযরত আসছেন, ওনাকে আনার জন্য করা হয়েছে। আচ্ছা ঠিক ঠিক, দুটো হাদিস শুনুন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন, নবুয়ত ও রিসালাতকে জাহির করেছেন। একদিন বলছেন ইন্নী আরাউ মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা শুনি তোমরা তা কেউ শোনো না, আমি যা দেখি তোমরা তা কেউ দেখো না। হযরতে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ রাআইতুকা ফিল মাহদি তুনাগি আল কমর ওয়া তুশিরু ইলাইহি বিসবাইকা ওয়া আশারতা ইলাইহি মালা ফাকালা আন-নবী আলাইহিস সালাম ইন্নী রাআইতুল কমরা উহাদ্দিসু হুয়া ইউহাদ্দিসুনি ওয়া ইউলহিনি আনিল বুকা ওয়া আসমাউ ওয়াজবাতাহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ। আরবের রীতি ছিল এটা, মায়েরা যখন বাচ্চাকে দোলনাতে শুইয়ে সংসারের কাজে যায়, এই দুটো হাতকে উঁচু করে এতে কাপড় জড়িয়ে দিয়ে চলে যায়। রাসূলকে দোলনাতে শুইয়ে দুটো হাতে কাপড় জড়িয়ে রেখে চলে গিয়েছেন। আমার রাসূল কখনো কান্না করছেন, কখনো হাসছেন। হযরতে আব্বাস জিজ্ঞাসা করছেন, আয় মুস্তাফা, দূর থেকে আমি দেখছিলাম, রাত ছিল পূর্ণিমার, তুমি ছিলে দোলনাতে, তুমি কখনো কাঁদছিলে, কখনো হাসছিলে। তোমার হাত যদি ডান দিকে যায়, খোদার চাঁদ ডান দিকে ঝুঁকে যায়, তোমার হাত যদি বাম দিকে যায়, খোদার চাঁদ বাম দিকে ঝুঁকে যায়। আয় মুস্তাফা, যেদিকে যেদিকে তোমার হাত যাচ্ছিল, আল্লাহর চাঁদ সেদিকে সেদিকে ঝুঁকে পড়ছিল। ইমামে আহলে সুন্নাত হাদিসের দিকে তাকিয়ে বলছেন, আরে চাঁদ ঝুঁক जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों बरखिलौना नूर का। বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক শুনুন, তা বলছে ইন্নী রাআইতুল কমর, আরে আমি চাঁদকে দেখছিলাম, চাঁদ আমার চেহারার জিয়ারত করছিল। উহাদ্দিসু হুয়া ইউহাদ্দিসুনি, আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম, চাঁদ আমাকে গল্প শোনাচ্ছিল। ওয়ায়ুলহিনি আনিল বুকা, মায়ের বিরহে আমি ছোট্ট মুস্তাফা কান্না করছিলাম, আকাশের চাঁদ আমার কান্নাতে সান্ত্বনা দিচ্ছিল। ওয়া আসমাউ ওয়াজবাতাহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ, সমগ্র রাত্রি ব্যাপী চন্দ্র পরিক্রমা করার পরে যখন অস্ত যায়, তো আরশে ইলাহির চৌকাঠেতে শুকরিয়ার সাজদা করে। আমি নবী চাঁদের সাজদা করার খোট আওয়াজ আপন কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। বেশক মানুষ যে নবী ছোটবেলায় আরবের দোলনাতে শুয়ে চাঁদের সাজদা করার খোট আওয়াজ শুনতে পায়, সেই নবী বড় হয়ে কবরের পেটে থেকে উম্মতির দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? এর চলুন বুখারীর সিহাহ সিত্তার সহিহ রিওয়ায়াত শুনিয়ে দিচ্ছি। বুখারী শরীফ কিতাবুল জানাইজ খুলুন। রাসূল বলছেন, যখন তোমরা তোমাদের মাইয়াতকে কবরে দাফন করে বাড়ির দিকে রিটার্ন চলে আসো, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তোমাদের ভাই তোমাদের আত্মীয় মাইয়াতটা কবরে শুয়ে শুয়ে তোমাদের চপ্পলের খচখচ আওয়াজ শুনতে পায়। তো যদি একজন পাপী গুনাহগার মানুষ কবরে শুয়ে আপন আত্মীয়র চপ্পলের খচখচ আওয়াজ শুনতে পায়, দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল মানুষ কবরে শুয়ে শুয়ে আপন উম্মতিদের দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? अरे बोलते पढ़ो दुरूद पढ़ो मोमिनो करीने से, अरे हुजूर खुद ही चले आएंगे मदीने से। अच्छा, সমাজে তো সমস্যা খুব, নবী দূর না নবী কাছে। একদল লোকের দাবি নবী দূরে, সুন্নিদের দাবি নবী কাছে। ঠিক কোনটা ভুল কোনটা? দুটোই ঠিক। হলো কেমন? আগামী কাল দুপুরে বাড়ির ছাদে উঠবেন, ঠিক আছে? এক হাতে একটা বোল্ডার ভাঙা নেবেন, ইট বা পাথরের টুকরো, কালো পাথরগুলো নেবেন। বাম হাতে একটা আয়না নেবেন, দুটাকে রাখবেন আকাশের দিকে মুখ করে, শুইয়ে দিবেন। পাথরের টুকরোকে জিজ্ঞেস করুন, আয় পাথর বল সূর্য কোথায়? পাথর চুপ থাকবে আর উত্তর দেবে অনেক উপরে, অনেক দূরে। আর আয়নাকে জিজ্ঞাসা করুন, আয় আয়না সূর্য কই? আয়না বলবে, এই দেখো আমার ভিতরে। যারা বলে নবী দূর ওরাও ঠিক, যারা বলে নবী কাছে ওরাও ঠিক। আরে যাদের সিনাগুলো পাথর শক্ত হয়ে রয়েছে তারা বলে নবী দূরে, আর যাদের সিনা ইশকে মুস্তাফার আয়না হয়ে আছে, মুস্তাফা তাদের সিনাতে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক यकीन वाले कहां से चले कहां पहुंचे, जो अहले शक है वो अगर में मगर में रहते हैं। और हजरत मदनी मियां शेखुल इस्लाम लिखছেন, হাসু মিয়া সাহেবের বড় ভাই, मकान उनका ना अर्श बरी ना फर्श जमी, नबीर घर आकाशेও নয় जमीनेও নয়, मकान उनका ना अर्श बरी ना फर्श जमी, अरे वो तो अपने चाहने वालों के घर में रहते हैं। वो तो अपने चाहने वालों के घर में रहते हैं, मेरे हुजूर मेरे दर में रहते हैं। ওখানে থাকেন না। চলুন আগের দিকে যাই। হাদিস শুনুন, বুখারী মুসলিমের হাদিস।
আরববাসী মানুষ মনে করত যখন কোনো মহাপুরুষের জন্ম বা মৃত্যু হয় সেই সময় চন্দ্রে বা সূর্যে গ্রহণ লাগে। এই রীতি অনুযায়ী যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলের ইন্তেকাল হলো সেদিন গ্রহণ লেগেছিল। রাসূল বলছেন ইন্না শামসা ওয়াল কমারা আয়াতান মিন আয়াতিল্লাহ লা ইয়াখসিফান লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি ওয়া ইয রাআইতুম যালিক ফাযকুরুল্লাহ। নিশ্চয়ই চন্দ্র এবং সূর্য আল্লাহ পাকের নিদর্শনাবলী, দুটো নিদর্শন, ইয়ে কারোর জন্ম মৃত্যুতে হায়াত মওত গ্রহণ লাগে না। যখন সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণ দেখবে সলাতুল কুসুফ আর সলাতুল খুসুফের নামাজ আদায় করবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জামাত করে নামাজ পড়াচ্ছেন। নামাজের শেষে বলেন কালু ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইআন ফি মাকামিকা হাযা। আমরা আজকে নামাজ পড়তে পড়তে খেয়াল করলাম মুসাল্লাতে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা অবস্থায় নিজের ডান হাতটাকে নিয়ে আগের দিকে বাড়িয়ে দিয়ে আবার পিছনে সরে এলেন। এর কি কারণ? রাসূল বলেন ইন্নী রাআইতুল জান্নাতা। আরে আজকের আমি নামাজ পড়তে পড়তে খোদার জান্নাত দর্শন করে ফেলেছি। শুধু জান্নাত দর্শন করিনি, ফাতানাওয়ালতু মিনহা উনকুদান, জান্নাতের বাগান থেকে এক থোকা আঙ্গুরকে ধরে নিয়েছিলাম। লাউ আখাযতুহু লাআকালতু মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া। আর যদি আমি এক থোকা আঙ্গুরকে নিয়ে আসতাম কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা খেতে আমার এক মুঠো আঙ্গুর শেষ করতে পারতে না। বুখারী মুসলিমের হাদিস। আমি খালি ভাবি যে আল্লাহ এই হাদিসগুলো পড়ে না, এরা বুখারী না পড়লে তো মাথায় পাগড়ি দেওয়া হয় না। এরা পাঁচটা কোথা থেকে, আমতলা জামতলা থেকে পাস না কি? যেদিন হুজুর পড়িয়েছিল সেদিন এরা অ্যাবসেন্ট ছিল ক্লাসে, যে কোনো একটা হবে। তো এই তো হাদিস হলো। আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ হলো এটা। আমার হাত যদি 3 ফুট দূরে যায়, চোখ কিন্তু আমার 300 ফুট দূরে যায়। আমার হাত যাচ্ছে এই পর্যন্ত, চোখ যাচ্ছে প্যান্ডেলের শেষ পর্যন্ত। তো পৃথিবীর মানুষ, বুখারীর হাদিস, যে নবী আরবের মুসাল্লাতে দাঁড়িয়ে নিজের হাতকে জান্নাতে পৌঁছতে পারেন, সেই নবী কবরে শুয়ে নিজের চোখকে কি মুর্শিদাবাদে পৌঁছতে পারেন না? দরুদ আর সালাম কত দূর থেকে শুনবেন? বলছেন আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম ওয়া হাইসুমা কুনতুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দরুদ আর সালাম পড়ো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কাছে পৌঁছে দিয়ে দেয়। এই হাদিসের দিকে তাকিয়ে 14 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত যুগ সংস্কারক কলম দিয়ে লিখছেন, दूर वो नजदीक के सुनने वाले वो कान, काने लाली करामत पे लाखों सलाम। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দূরে পড়ো চাই কাছে পড়ো, নবী শোনেন। শুনুন, এদের সমস্যা হলো ইয়া নবী নিয়ে, সালামে সমস্যা নয়, মেন সমস্যা ইয়া নবী। কিন্তু ইয়া নবীতে ভুল যারা ধরে, এই ভুল ধরাটাই হলো তাদের বড় ভুল। এদের দাবি হলো এই নবী দূরে, তোমরা ইয়া নবী কেন বলো? বলে আরে আমাদের মাদ্রাসা ক্লাস 2 তে একটা কিতাব আছে হেদায়াতুন নাহ, এই কিতাবের মধ্যে আছে হুরুফে নিদা খামসাতু আহরুফিন, 5টা হারফ আছে। এই 5টা হারফের মধ্যে দুটো হলো কাছের জন্য, দুটো দূরের জন্য। আর আল ইয়া ওয়ালিল করিব ওয়াল বাঈদ, ইয়া দূরের জন্য ইউজ হয়, ইয়া কাছের জন্য ইউজ হয়। যদি কেউ নবীকে দূর মানে তাও ইয়া জায়েজ, নবীকে কাছে মানে তাও ইয়া জায়েজ। তারপরে এদের দাবি হলো এই হাদিসে আছে আসসালামু ক্বাবলাল কালাম, আগে হবে সালাম পরে কালাম। তোমরা ইয়া নবীতে আগে কালাম করো তারপরে সালাম করো, এটা তোমাদের ভুল। আর এই ভুলটা ধরাই হলো তোমাদের বড় ভুল। খোলো কাফিয়া শরহে জামি, এই কিতাবগুলোতে কি লেখা আছে? ওয়াজনে শের, ছন্দ মেলানোর জন্য মুকদ্দম মুআখার দুটোই জায়েজ। এতে যদি তোমাদের না হয়, খোলো সিহাসিত্তার রিওয়ায়াত তিরমিজি শরীফ খোলো, তিরমিজির রিওয়ায়াতে লেখা আছে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা। সরাসরি নবী সাহাবীরা আগে ডেকেছেন তারপরে সালাম দিয়েছেন। এতেও যদি না হয়, চলো আর একটু আগের দিকে হাদিসে দেখাচ্ছি আমি। কবরস্থানে গিয়ে আমরা কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। শেরে খোদা মাওলাই কায়নাত কুফা হাইকোর্টের চিফ জাস্টিস কি বলছেন? জান্নাতুল বাকিতে গিয়ে নিয়ম চেঞ্জ করে বলছেন ইয়া আহলাল কুবুর আসসালামু আলাইকুম, ইয়া আহলাল কুবুর
আসসালামু আলাইকুম, ওখানে আগে ডেকেছেন তারপরে সালাম দিয়েছেন। তাফসীর রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লামা জামির ছন্দকে নকল করছেন কি, ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকা ইন্নামাল ফাওজু ওয়াল ফালাহু লাদাইকা, ওখানে আগে ইয়া নবী আল্লাহ বলে সম্বোধন করেছেন। এতেও যদি না হয় এসো আমার কাছে, আবার ফারসি কিতাব খোলো। মৌলানা শেখ সাদিকে কে না জানে? শেখ সাদি ফারসি সাহিত্য, ফারসি কবি, উর্দু জানে না, এরা তো ফারসি জানবে কি করে, পড়বে কি করে? শেখ সাদি রাহমাতুল্লাহ লিখছেন, আরে চে ওয়াসফাত কুনাত সাদি আজনা তামাম আলাইকা সালাত আয় নবী ওয়াস সালাম, উনি আগে ডেকেছেন আয় নবী ওয়াস সালাম। হলো? এতেও যদি না হয়, যুবকরা ব্রেন লাগাও, স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, মক্তব হোক, যেখানেই যাও না কেন আপন জায়গায় জমে দাঁড়িয়ে থাকবে। যদি কেউ আপত্তি করে ইয়া নবী কেন, কি বলবে? বল ভাই আমাদের নবী কেমন ডাকবো আমরা জানি, ওটা আমাদের ছেড়ে দাও। ইয়া আল্লাহ তো বলা চলে ভাই? হ্যাঁ, ও বলবে হ্যাঁ অবশ্যই ইয়া আল্লাহতে কোনো সমস্যা নেই। বল ঠিক আছে, 30 পারা 114টা সূরার মধ্যে যদি তুমি ইয়া আল্লাহ শব্দ দেখিয়ে দিতে পারো, আমি তোমার সঙ্গে 40 দিনে বেরিয়ে যাব। होश में बोल रहा हूं मैं, कान खोल कर सुन लीजिए। পুরো 30 পারা কোরআনে কোন জায়গাতে ইয়া আল্লাহ শব্দ একসঙ্গে নেই, ইয়া আইয়ুহান নবী কোরআনে রয়েছে। বল যেটা কোরআনে নেই ওটা যদি তোমার জন্য চলে, আর যেটা আছে ওটা চলবে না, এটা কি করে হয়? একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা, বাবু তাড়াতাড়ি লাগাও কুরসি জলদি। মাওলানা, যে সমস্ত ছেলেরা পাগড়ি পাবে আজকে এখানে তোমরা চলে এসো স্টেজের সামনে। যে সমস্ত ছেলেরা পাগড়ি পাবে সেই বাচ্চাদের গার্জেন সহ সেই বাচ্চারা স্টেজের সামনে চলে এসো। গার্জেনরাও আসুন আর ছেলেরাও চলে এসো যাদের পাগড়ি হবে। বাবু হযরত कहां है? बुलाओ बुलाओ जल्दी बुलाओ हजरत, इतना लंबा मैं नहीं बोलता हूँ, बुलाओ। एक बार जोरे दुरूद शरीफ पढ़ो तो, अल्लाहुम्मा आला सय्यदना मौलाना मुहम्मद व आला आले सय्यदना मौलाना मुहम्मद सल्ले आला मुहम्मदीन सल्ले आला मुहम्मद हरदम ज़बा। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। শুনুন, আর 5 থেকে 7 মিনিট আমি আলোচনা করব, তারপর ইনশাআল্লাহ মাইক ছাড়ব। বর্তমানে আমার সমাজে মাযহাব নিয়ে অনেক সমস্যা, ঠিক? একটু আকীদা সম্পর্কে শুনুন। আমাদের যুবকদের প্রশ্ন হলো এই, ইমাম মানবো কেন? আবু হানিফাকে মানার দরকার কি? এর সহজ সরল একটা কথা হলো এই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, দ্য ডে হোয়েন আই শ্যাল কল এভরি পিপল উইথ देयर লিডার্স। কিয়ামতের দিনে আমি আল্লাহ প্রত্যেক মানুষকে ডাকবো আপন আপন ইমামের সাথে। এই আয়াতের তাফসিরে আল্লামা ইসমাইল হাক্কি তাফসির রুহুল বায়ানের মধ্যে লিখেছেন সরাসরি 4টে ইমামের এবং 4 মাযহাবের নাম। এখন তাদের প্রশ্ন হলো এই, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের
রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সাহাবীরা যাকে মেনেছে আমরা তাকে মানবো, আবু হানিফাকে মানবো কেন? হলো, তারা যাকে মেনেছে আমরা তাকে মানবো। মাঝখান থেকে নারা লাগাইয়ে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, জশ্নে দস্তরবন্দি, জশ্নে দস্তরবন্দি, আল্লামা মাওলানা ডক্টর শাকিল আজমি রেজভী বরকতি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, মুফাসসিরে কোরআন, মুফাসসিরে কোরআন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জশ্নে দস্তরবন্দি, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা পীরে তরিকত রাহবারে শরিয়ত ডক্টর শাকিল আজমি আহমদি বরকতি রেজভী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। যারা দূর দূরান্তে আছেন একটু একটু করে আগিয়ে আসুন আর সামনে বসে যান। যারা প্যান্ডেলের বাইরে আছেন তেনারা একটু একটু করে আগিয়ে আসুন, সামনে বসে যান। একটু একটু করে আগিয়ে চলে আসুন, বসুন বসুন, যে যেখানে আছেন বসে যান। শুকরান সাইয়্যিদি। হ্যাঁ হ্যাঁ, আর একটু বলে নিই। আপনারা বসুন, তাড়াতাড়ি বসুন। হুজুর 5 মিনিট के लिए बस। जी जी, 5 दक़ाइक़ इंशाअल्लाह। হ্যাঁ, তো যে বিষয়টা আলোচনা করছিলাম শুনুন। জি, তো মাঠে জমি যারা চাষ করতে যায় তারা জানে মাঠের মাঝখানে মাঝখানে করে একটা করে কল থাকে, মেশিন থাকে পানির। হ্যাঁ, সেলো মেশিনগুলো থাকে, টিপটি কলগুলো। তো এই মেশিনের পরে ফার্স্ট প্লটে যাদের জমি হয়, ওই জমিতে পানি নিতে গেলে কি পাইপ লাগাতে হয়? মুখে লাগাতে হয় না, সরাসরি পানি ওখানে চলে যায়। কিন্তু যাদের জমিগুলো 2 একর 3 একর 1 বিঘে 10 বিঘে পরে হয়, এখানে পানি আনতে গেলে ওখানে পাইপ বা ছোট ক্যানেল করতে হয়। তো সাহাবায়ে কেরাম মুহাম্মাদি সমুদ্রের আশেপাশে বসবাস করতেন। ফজর নবীর সঙ্গে, জোহর নবীর সঙ্গে, আসর নবীর সঙ্গে, মাগরিব নবীর সঙ্গে যখন যেটা প্রয়োজন হতো মুস্তাফা করিমের থেকে সরাসরি জিজ্ঞাসা করতেন। কিন্তু আমাদের বাড়ি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে 1500 বছর দূরে। আমরা চাই শরিয়তে মুস্তাফার পানি নেব, শরিয়তে মুস্তাফার পানি নেব। তো সেই যুগ থেকে পাইপ লাইন লাগানো হয়েছিল, আর এই পাইপের মুখে যে বড় ট্যাপ ছিল, এই বড় ট্যাপ কলের নাম হলো ইমামে আজম আবু হানিফা। ইনি নিজের তরফ থেকে মশলা বলেন নাই, ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কালা আবু হানিফা রাআইতু আনাস ইবনে মালিক কায়মান ইউসাল্লি। আরে আমি আবু হানিফা নবীর সাহাবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় জিয়ারত করেছি। আর আহলে হাদিসদের পৃথিবীর বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া মাজমুআতুল ফাতাওয়াতে লিখছেন লা তামুসসুন নারু মুসলিমান রাআনি আও রাআমান রাআনি। যে নবীকে দেখে সাহাবী হলো জাহান্নামের আগুন তার উপরে হারাম, আর যে সাহাবীকে দেখে তাবেঈ হলো জাহান্নামের আগুন তার উপরে হারাম। মুস্তাফা করিমের এই হাদিস দ্বারা আবু হানিফার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে রয়েছে। এবার শুনুন, আহলুল হাদিস তাদের দাবি হলো এই, জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আস্তাগফিরুল্লাহ। আরে এ কোনো ব্র্যান্ড নয়, কোনো দোকানও নেই এদের। এরা খামোখা প্রচার করছে আহলে হাদিস বলে কোনো দল নেই পৃথিবীতে।
জান্নাতে কে যাবে দেখাচ্ছি আমি। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সরাসরি সিহাসিতার রিওয়ায়াতে আহলুস সুন্নাহ শব্দ সিহাসিতার রিওয়ায়াতে আছে। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার যুদ্ধে কি বলছেন? আওয়ালাম ইয়াবলুগুকুম কাউলুন মুস্তাফিদ, তোমাদের কাছে কি আমার নবীর সেই কথা যায়নি? কালা লি ওয়ালি আখি হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর আমার ভাই হাসান সম্পর্কে বলেছেন, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাতি ওয়াল জামাআ। আয় হাসান আর হুসাইন, শোনো, তোমরা জান্নাতি যুবকদের সর্দার আর আহলে সুন্নাতের মানুষদের চোখেরই তারা। আর যদি এতেও পেট না ভরে তো আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া মাজমুআতুল ফাতাওয়ার জিলসানির মধ্যে লিখছেন, ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আর জান্নাতে জানে ওয়ালা দল একটা, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কে বলছেন? আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম ইবনে তাইমিয়া সাহেব। বাস এই পর্যন্ত শেষ করছি। दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्जी खता हो गई हो, अल्लाह रब्बुल इज़्ज़त अपने हुजूर के वास्ते मुआफ़ फरमाए। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।